প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন টুডে 24। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 20 নম্বর প্রশ্নটি নিয়ে। তো এটি আজকে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি যে প্রায় 1 ঘন্টা আগে অর্থাৎ 2টার দিকে এক ভাই কমেন্টস করছে যে 20 নাম্বারটা দিলে ভালো হয়। তো ভাইটির নাম আমি সঠিক জানি না, তো আইডিটির নাম হচ্ছে 7H Army 71 BD। তো ভাই আপনি আপনার নামটি কমেন্টসে অবশ্যই লিখে যাবেন। আর রিকোয়েস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমার মনে ছিল না যে অঙ্কটি এখনও আপলোড করা হয় নাই, তো আপনার কমেন্টসটি দেখে আমি বসে বললাম অঙ্কটি সমাধান করার জন্য। তো ভাই থ্যাংক ইউ। তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাব। তো এখানে 20 নম্বর অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা। অর্থাৎ এখানে 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা, অর্থাৎ আমরা যেই টাকা ব্যাংকে জমা রাখলাম এবং সেই টাকার উপর যেই সুদ প্রদান করলো সেই সুদ এবং যেই টাকা জমা রাখলাম এই দুইটি মিলিয়ে আমাদের 28,000 টাকা হয়েছে এখানে 3 বছরে। তো এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000, এবং যেই টাকা আমরা ব্যাংকে জমা রাখছি সেই টাকা এবং যেই টাকা আমাদের মুনাফা বা সুদ দিছে সেই টাকা সহ 5 বছরে আমাদের হয়েছে 30,000 টাকা। অর্থাৎ 3 বছরে হয়েছে 28,000, 5 বছরে হয়েছে 30,000 মুনাফা আসল সহ। তো আমরা এখানে কথা বলবো না, আমরা অঙ্কে কথা বললে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ক নাম্বারটি এখন সমস্যাটি সমাধান করব। তো ক নাম্বারটিতে দেওয়া আছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। এটা আমাদের অঙ্ক নাই, অঙ্ক চাই নাই, এখানে সূত্রটি চাইছেন। তো আমরা এখন সূত্রটি লিখব। ক সমাধান। তো আমরা জানি যে মনে করি মুনাফা বা আসল বা মূলধন বা আসল, মূলধন বা আসল সমান আমরা পি লিখতে পারি, মানে মনে করে নিলাম আর কি, মূলধন বা আসল সমান পি। তো মুনাফা সমান আমরা আয় ধরে নিই, যেহেতু আমরা অঙ্ক করব তখন আমাদের মুনাফা মূলধন এগুলো লিখতে গেলে ঝামেলা হয়, তাই আমরা পি এবং আয় এগুলো দিয়ে আমরা চিহ্নিত করে নিব। তো মুনাফার হার হচ্ছে আর, আর এন সমান হচ্ছে সময়, সময় সমান এন। তো এখানে আমি বলে রাখি যে পি হচ্ছে আমাদের নিজস্ব যেই টাকাটি থাকে, যেটা আমরা বিনিয়োগ করি ব্যাংকে কিংবা কোনো ব্যক্তির কাছে, আমরা যেটা বিনিয়োগ করি আমাদের নিজস্ব টাকা, সেটা হচ্ছে আমাদের পি বা মূলধন। আর আয় হচ্ছে আমরা বিনিয়োগের ফলে আমাদের যে অতিরিক্ত টাকা প্রদান করে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখলে একটি নির্দিষ্ট সময় পরে আমাদের যে মুনাফা বা সুদ প্রদান করে সেটা হচ্ছে আয়। আর আর হচ্ছে আমরা একটি টাকা ব্যাংকে জমা রাখলে যেই হারে, অর্থাৎ 100 টাকায় যে টাকা আমাদের সুদ প্রদান করে সেটি হচ্ছে আর বা মুনাফার হার। তো এন হচ্ছে আমরা কত সময়ের জন্য আমরা ব্যাংকে বা কোনো জায়গায় কত সময়ের জন্য টাকাটি জমা রাখবো বা বিনিয়োগ করব, সেই সময়টাকে এন দিয়ে আখ্যায়িত করা হয়। আশা করি বুঝতে পারছেন। আর এই বিষয়গুলো আমরা আগেও দেখেছি, আমাদের অঙ্কগুলোতে দেখেছি, কারণ এগুলো ছাড়া আমরা পূর্বের অঙ্কগুলো করতে পারতাম না। আর আমার এই চ্যানেলটিতে পার্ট বাই পার্ট আপনাদের এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা আমাদের এই প্লেলিস্ট থেকে গিয়ে অঙ্কগুলো দেখে আসতে পারেন। তো আমরা এটুকু বুঝলাম। তো এখন আমাদের বলছে যে মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তো আমরা জানি আই সমান পি আর এন। তো এখানে আমরা পি সমান, আমরা মূলধন সমান কি জানি পি। তো আমরা পি এর সূত্রটি লিখবো। তো পি এর সূত্রটি করতে চাইলে এই পিটিকে এই দিকে নিয়ে আসতে হবে এবং আইটিকে এদিকে নিয়ে আসতে হবে। তো সেটি আমরা করে দিলাম, পি দিয়ে দিলাম এবং আইটি উপরে চলে গেছে আর আর এন জায়গায় আছে। তো এটাই আসলে সূত্র। তো এখানে আমরা যেহেতু এগুলো সাংকেতিক নাম, তো আমরা সরাসরি এই যে বাংলায় লিখে দিব এখন হুবহু। তো এই যে পি সমান আসল, এই যে পি সমান আসল, আই সমান উপরে মুনাফা এবং আর সমান সুদের হার এবং এন সমান সময়, যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। আর এটাই হচ্ছে আমাদের প্রকৃত উত্তর ক নাম্বারের। তো এগুলো আমরা দেখে নিলাম। তো এখন আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে যেটি বলছে সেটি হচ্ছে আমাদের মুনাফার হার নির্ণয় করো। আমাদের এই যে এখানে তথ্য দেওয়া আছে এই তথ্য থেকে মুনাফার হার নির্ণয় করবো। তো তার আগে বলতো যে আমরা 3 বছরে যদি 28,000 টাকা মুনাফা পাই আর 5 বছরে যদি 30,000 টাকা মুনাফা পাই, তাহলে আমাদের 30 আর 28-এর মধ্যে পার্থক্য কত? 2,000 টাকার। এবং আমাদের বছরের পার্থক্য কত? 3 আর 5-এর 2 বছর। তাহলে 2 বছরে আমাদের 2,000 টাকা পার্থক্য হলে 1 বছরে আমাদের কত পার্থক্য? 1,000 টাকা। তাহলে 1 বছর যদি 1,000 টাকা হয় তাহলে 3 বছরে আমাদের কত হবে? 1 বছরে 1,000 হলে 3 বছরে 3,000। তো 3 বছরে যদি 3,000 হয়, 3 বছরে যদি 3,000 হয়
এখানে 3 বছরে যদি 3000 হয় তাহলে সরি 3 বছরে যদি 3000 টাকা হয় তাহলে এখানে 3 বছরের সরল মুনাফা সহ 28000 টাকা দেওয়া আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মুনাফাটি আমাদের 3000 টাকা এবং আসল 28000 থেকে 3000 টাকা বাদ গেলে আমাদের আসল থাকে 25000 টাকা। তো সেটি আমরা এখন দেখব। তো সমাধান 5 বছরের মুনাফা আসল 30000 টাকা, তাহলে আমাদের 3 বছরের মুনাফা আসল 28000 টাকা। তো এখন আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো এখান থেকে বাদ দিব। 2 বছরের মুনাফা আসল হয় 2000 টাকা, তাহলে 1 বছরের মুনাফা আসল 2/2000 টাকা। তো এটাকে কাটাকাটি করলে হয় 1000 টাকা। তো এগুলো না করলেও হয়। তো এখানে 3 বছরে মুনাফা আসল হবে আমাদের, এখানে 2 দিয়ে 2000 কাটলে আমাদের হয় 1000। তো এখানে 3000, 3 দিয়ে গুণ দিলে হয় আমাদের মুনাফা 3000। তো মুনাফা যেহেতু 3000 টাকা, তাহলে আসল আমাদের হবে 28 থেকে 3000 বাদ দিলে আমাদের আসল হবে 25000 টাকা। তো এখন আমরা লিখতে পারি, তো এখানে 3000 বের করে নিলাম, এখানে দেওয়া আছে জায়গায় লিখে নিব। তো এ সমান 28000 টাকা, এই যে এখানে দেওয়া আছে। তো তারপরে আই সমান 3000 টাকা, এই যে আমরা যেটা এখানে বের করে নিলাম। তারপরে আছে পি সমান আমরা এখানে পি কে যখন মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিব তাহলে আমাদের মূলধন বা আসল বেরিয়ে যাবে। তো এখানে এটাই করছি, মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিয়ে দিছি, তো আমাদের আসল বেরিয়ে আসছে 25000 টাকা। তো তারপরে এন সমান আমাদের 3 বছর, এই 3 বছর দেওয়া আছে, এন সমান 3 বছর দেওয়া আছে এবং আর সমান আমরা জানি না, আর সূত্রে এটাই বলছে, অর্থাৎ অঙ্কে এটাই বলছে যে মুনাফার হার নির্ণয় করো। তো আমরা জানি আই সমান পি আর এন। তো এখন আর আমরা যেহেতু বের করবো, আর টিকে আগে নিয়ে আসবো এবং আইটিকে এইদিকে উপরে নিয়ে যাব সূত্র অনুযায়ী, বা আর সমান পি আর এন পি এন বাই আই। তো আমরা দেখে দেখে মানগুলি বসিয়ে দিব। আই 3000 টাকা, পি 25000 টাকা এবং এন 3000 টাকা। তো এটাকে আমরা কাটাকাটি করলে হয়, এটাকে কাটাকাটি করলে এই যে একটি শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, কাটাকাটি করে দিলাম। তো এখানে 3 25 75, 3 25 75 হয়, বা এই 3 দিয়ে আমরা এই 3কে কেটে দিলে 25 ভাগের 1 অংশ হয়। তো 25 ভাগের 1 অংশকে আমরা কাটাকাটি করে দিলে আমাদের আসে 0.04, যাকে আমরা 4% লিখতে পারি। অর্থাৎ আমরা যেই রেজাল্টটি আসছে এখানে 0.4 দিয়ে 100 দ্বারা গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের 4 পয়েন্ট চলে আসে, অর্থাৎ 4% চলে আসে এখানে। তো আসলে এটাই আমাদের উত্তর মুনাফার হার হবে আমাদের 4%। তো যদি কোনো জায়গায় এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবা, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। তো ঘ নাম্বারটি এখানে বলছে যে একই হার বলতে আমরা 4% পাইছি, সেটাই বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48000 টাকা হবে। তো আমরা সমাধানে চলে যাই, অর্থাৎ 4%-এ ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48000 টাকা হবে। তো দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে এ সমান মুনাফা আসল সমান, যেহেতু আমরা জানি এ, তো এ সমান দেওয়া আছে 48000 টাকা এবং এন সমান দেওয়া আছে 5000 টাকা। তো আর সমান আমরা এই যে খ হতে যেটা পাইলাম সেটা নিয়ে আসলাম 5%, বা 4%কে আবার এভাবে লেখা যায় 0.04। তো এইটুকু হলেই হয়। আমরা জানি এ সমান পি প্লাস আই, আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তো দুইটা সূত্রই তোমরা মুখস্থ করে রাখবা এই অধ্যায়ের জন্য। তো এ সমান লেখা যায় পি প্লাস পি আর এম, এই যে আইটিকে আমরা ভেঙে লিখলাম। যদি আই সমান হয়, আমরা তখন যে অঙ্কগুলি করছিলাম পি আর এন, বা খ নাম্বারে যে অঙ্কটি করছি এটাই লিখলাম আর কি, আইকে ভেঙে লিখলাম। আইকে ভেঙে লেখার পর এখান থেকে দুইটা থেকে কি কমন যায়, পি কমন যায়। তো আমরা পিটিকে কমন নিয়ে নিব, এ সমান পি কমন নিলে যে পি এর জায়গায় কোনো নাই, তাই এখানে 1 প্লাস, আর পিটি কমন নেওয়ার কারণে এখানে আর এন থাকবে। তো থাকার পর আমরা এটিকে উল্টিয়ে দিব এখন, যেহেতু আমরা পি এর মান বের করব। অর্থাৎ এখানে বলছে যে কত টাকা, তো কত টাকা জমা রাখলে, তো আমরা কি বলছিলাম, আমরা যে টাকা ব্যাংকে জমা রাখি সেটাই আমাদের মূলধন। তো আর সেই মূলধনকে আমরা পি নামে আখ্যায়িত করি। তো এই পি আমাদের বের করতে হবে, তাই পিটিকে আগে নিয়ে আসলাম। তো এখানে এই সাইডে আগে চলে যাবে। তো এখানে আমরা এর সমান কত পাইছি, 48000 টাকা, এই যে 48000 টাকা। তো উপরে 48000 টাকা, নিচে এগুলো লিখে দেই, যেটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আবার এই নিচেরগুলো, এই যে 4 5 20
0.20 এবং 1 এটা যোগ করে দিলাম। তো এগুলো ক্যালকুলেশনের মাধ্যমে করে দিবা। করে দেওয়ার পর এটাকে যখন আমরা ভাগ দিব, ভাগ দিয়ে দিলে আমাদের আসবে 40,000 টাকা। অর্থাৎ আমরা 4% হারে ব্যাংকে 40,000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা আসবে। তো এটাই আমাদের উত্তর। তো এখানে দেখতে পাচ্ছ একই বা 4% হারে ব্যাংকে 40,000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসল 48,000 টাকা হবে। তো এই ছিল আমাদের আজকের 20 নম্বর প্রশ্নের উত্তর। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা, একটি লাইক দিবা, একটি কমেন্টস করে দিবা এবং বেশি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিবা। আর যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।